স্যার, আপনার কিন্তু বিয়ের বয়স পার হয়ে যাইতেছে। এই যে টাকার পিছনে ঘুরে কেন নিজের জীবনটাকে বিপদে ফেলতেছেন? আমার না আপনার জন্য অনেক মায়া হয়, বিশ্বাস করেন। সেটা ঠিক আছে, আমি কিন্তু সবসময় বিয়ের প্রস্তুতি নিয়েই রাখি, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আমার পরিবারের লোকজন আমার জন্য মেয়ে দেখছে, মেয়ে পছন্দ হলেই বিয়ে করে ফেলবো, সেটা আজকেও করতে পারি। আমি যতটুকু শুনলাম আপনার ফ্যামিলি শুধু আপনিই ঢাকাতে থাকেন, কিন্তু আপনার কথা শুনে মনে হইতেছে যে গ্রামে বিয়ে করবেন। আপনার কি শহরের মেয়ে পছন্দ না? আচ্ছা জুলি, আমি কি একবারও বলেছি যে শহরের মেয়ে আমার পছন্দ না? হ্যাঁ, গ্রামের মেয়ে যদি শিক্ষিত হয় তাহলে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। ও, মানে শিক্ষিত হলেই চলবে, মানে সুন্দরী হওয়া লাগবে না? এই জুলি, এই বোকার মতো কথা বলছো কেন? হ্যাঁ, মানুষ সুন্দরের পূজারী, প্রত্যেকটা ছেলেই চায় তার বউ সুন্দর হোক। এখন সুন্দরের সাথে যদি শিক্ষিত হয়, এটা প্লাস পয়েন্ট না? স্যার, এমন রেগে রেগে কথা বলতেছেন কেন? আপনি কি বাই এনি চান্স আমাকে এখনো আপনার স্টুডেন্ট মনে করতেছেন? সময় কিন্তু অনেক চলে গেছে স্যার, আমি এখন আর আপনার স্টুডেন্ট নাই। আপনি চাইলে আমাকে আপনার ফ্রেন্ড মনে করতে পারেন। জুলি, তুমি কিন্তু ভারী দুষ্ট হয়ে গেছো। তুমি এমন ভাবে আমার সাথে কথা বলছো যে কেউ কথা শুনে মনে হবে কি তোমার সাথে আমি প্রেম করছি। তো প্রেম করলে দোষের কি আছে এখানে? আপনি তো এখনো বিয়ে করেন নাই, আমি আপনাকে পাত্র হিসেবে চাইতেই পারি, এখানে তো দোষের কিছু নাই।